তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করব ডেমন সেলার মুভিটা নিয়ে। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করব। তার আগে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো আমি সারাদিনে বুকমাই শোয়ে বহুতবার চেক করি যে কোন মুভি কেমন কালেকশন করতেছে না করতেছে। তো কিছুদিন আগে দেখলাম বুকমাই শোয়ে একটা অ্যানিমেশন মুভির পোস্টার, তো সেখানে যায় দেখি বাপরে বাপ, যেভাবে মানে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে ভাই, দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি ভাবলাম শালা এটা কি মুভি রে ভাই, এত বুক মাই হয়ে টিকিট সোল করতেছে। তো আমিও ভাবলাম আমি একটা টিকিট নিয়ে নিই, তো আমি একটা টিকিট বুক করে নিলাম। বুক করে নেওয়ার পর দেখলাম মুভিটা। মুভিটা দেখে আমি অবাক হয়ে গেছি ভাই, কি মুভি বানাইছে এটা। এটা একটা জাপানিজ মুভি, তোমার হলো সব ভাষাতে রিলিজ করছে, হিন্দিতে। আমি দেখছি মুভিটা। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তো অ্যানিমেশন মুভি এর আগে আমি মহাবতার নরসিংহ দেখছি, মুভিটা সে ভালো লাগছে আমার। তো এই জাপানিজ মুভি আমি ফার্স্ট দেখলাম, আর এই মুভিটা শুনছি এই মুভিটা এর আগেও 4টে পার্ট আছে, তো সেগুলো মুভি আমি দেখিনি কেন। তো না দেখেই আমি ডাইরেক্ট দেখছি মুভিটা। তো ওরকম কিছু বুঝতে পারি নাই, যেটা মানে দেখছি মজা নিছে আর কি মুভিটা, যে মুভিটা কেমন হচ্ছে। তো মুভিটা যেগুলা মানে অ্যাকশন সিনগুলা ছিল, আর ক্যারেক্টার বহু ধরনের ক্যারেক্টার আছে এই মুভিটাতে। তো সবাই নিজের নিজের ক্যারেক্টারে মানে তুহার ভাই, যেটা বলা যায়। তো মুভিটাতে যেভাবে মানে অ্যাকশন গুলা দেখাইছে না, অ্যানিমেশন অ্যাকশন গুলা একদম অসাধারণ। আর যেগুলা মানে লাইটিং, বাপরে বাপ, এক সময় এক ধরনের লাইটিং এর ক্যারেক্টার আসে, ফাইট অ্যাকশন রক্ত, বাপরে বাপ, ভাইলেন্স বহুত। এই অ্যানিমেশন মুভি যদি এত অ্যাকশন মুভি হতে পারে তাহলে ভাবো। আর এই মুভিটা যে আছে না, এই মুভিটা তোমার হলো এটা জাপানিজ মুভি। জাপানিজ মুভি তো এর আগে আমি দেখি নাই, কার্টুন বেশি মানে জাপানিজরা। তো এই মুভিটার ভিতরে যেটা মানে ডাবিং আছে, হিন্দি ডাবিংটা খুব সুন্দর হয়েছে ভাই, বঢ়িয়া লাগে শুনতে। তো এই মুভিটা যারা মানে দেখছে সিনেমা হলে, তারা এই মুভির মজা নিছে ভাই। যারা এই মুভিটা মোবাইলে দেখার চেষ্টা করবো তারা কিন্তু এই মজাটা পাবো না। আমি যেটাই বুঝি বা না বুঝি, কিন্তু মুভিটা আমার দেখে মজা লাগছে ভাই। এই মুভিটা এর আগে যত পার্ট আছে সেগুলো মুভি আমি এখন দেখবো মুভিটা। তো মুভিটার কাহিনীটা কি, তো আমি ডাইরেক্ট দেখছি না, বুঝতে পারিনি এরকম কিছু, কিন্তু মুভিটা আমার কাছে সেই লাগছে। লাইটিং, কালারিং, ভিএফএক্স, মিউজিক সাউন্ড গুলো সেই লাগছে। মুভি ডাবিং গেলা জাপানিজ মুভির ঈদেই আলাদা, মানে যেরকম ভাবে বানায় না। এই মুভিটা জাপানে তো ব্লকবাস্টার হয়ে গেছে, ইন্ডিয়াতে যেভাবে মানে কালেকশন করতেছে মুভিটা, ইন্ডিয়াতেও মানে একটা রেকর্ড করার চেষ্টা করতেছে, যেভাবে মানে বুক মাসের টিকিট সোল করতেছে। তো মুভিটা যদি তোমরা দেখো নাই, সিনেমা হলে যায় দেখো, মুভিটা খুব সুন্দর একটা মুভি। এই মুভিটা যদি মোবাইলে দেখার চেষ্টা করো তাহলে ভাই মজাটা পাবে না। আমি সিনেমা হলে দেখছি, বইটা খুব ভালো লাগছে। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলে দিও, আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।